দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৬৪। ঢাকাতে এই রোগের প্রকোপ বেশি, এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে অধিদপ্তর বলছে ২০২০ সালের পর টিকার ক্যাম্পেইন না হবার কারণে ৮ থেকে ১০% শিশু টিকার বাইরে থাকায় তারাই হয়তো আক্রান্ত হচ্ছে হামে। আর এপ্রিলে হামের টিকার ক্যাম্পেইন করা হবে জানিয়েছে সরকার, যেখানে ৬ মাসের শিশুরাও পাবে টিকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হামে আক্রান্ত ৭ মাসের শিশুকে নিয়ে ভোলা থেকে এসেছেন এই মা। বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে সন্তানকে ভর্তি করান রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। গেল কয়েকদিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে বেড়েছে হাম রোগীর সংখ্যা, যাদের অনেকেরই বয়স ৯ মাসের নিচে। বাচ্চার অবস্থা বলছে খুব খারাপই, তারপরে সুই করছে আর বলছে যে বুকে শ্বাসকষ্ট হচ্ছে। হাম এবং নিউমোনিয়া অতিরিক্ত হয়ে গেছে, বাচ্চা এখন হাম থেকে মুক্তি পেয়েছে কিন্তু নিউমোনিয়াটা আছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসকরা বলছেন প্রতিদিন গড়ে ২০ জন শিশু হামসহ অন্যান্য রোগ নিয়ে ভর্তি হচ্ছেন। ২০২৫ সালে পুরো বছরে আমাদের এখানে ভর্তি ছিল প্রায় ৬৯ জন সন্দেহজনক হাম। তাদের মধ্যে সর্বোচ্চ ২০ জন বা ২৫ জনের রক্ত পরীক্ষা করে হাম শনাক্ত হয়েছিল। সেই জায়গায় এই বছর প্রথম ৩ মাসেই রোগীর সংখ্যা ৬০০ পেরিয়ে গেছে, ভর্তিকৃত রোগীর সংখ্যা। এবং এরা সবাই হচ্ছে কোনো না কোনো মারাত্মক জটিলতা নিয়ে আসছে। সবচেয়ে কমন হচ্ছে নিউমোনিয়া। প্রায় ১০০% রোগী হচ্ছে হামের সাথে নিউমোনিয়া, এবং সেটা মারাত্মক নিউমোনিয়া যাদের অক্সিজেনের প্রয়োজন। এর সাথে প্রায় ৭০ থেকে ৮০% রোগীরই পাতলা পায়খানা আছে, ডায়রিয়া, এবং অর্ধেকের বেশি রোগীর হচ্ছে যে চোখে প্রদাহ বা কনজাংটিভাইটিস। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এখন পর্যন্ত সারা দেশে ৭ শতাধিক শিশু হামে আক্রান্ত হয়েছেন। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বাড়ল হামের প্রাদুর্ভাব? প্রত্যেকটা ভ্যাকসিনেশন প্রোগ্রামে কিন্তু ক্যাম্পেইন হয়, ৪ বছর পরপর ক্যাম্পেইন হয়। ২০ সালে লাস্ট ক্যাম্পেইন হয়েছে, তারপরে কোনো ক্যাম্পেইন হয় নাই। তো ক্যাম্পেইন না হওয়ার কারণে যে ড্রপ আউট পেশেন্ট যারা অন অ্যান অ্যাভারেজ 8 to 10%, এদের একটা বড় বাল্ক তৈরি হয়ে যায়। তাদেরকে কিন্তু ক্যাম্পেইনের মাধ্যমে আবার ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হয়, এই তো সেটা আমরা করতে পারিনি। তো এই ড্রপ আউট যে গ্রুপটা, এদের ভেতরে একটা মেজর অংশ হয়তো মেজিলস আক্রান্ত হচ্ছে। 17টা ওপির 17 জন লাইন ডিরেক্টর ছিলেন, ওনাদের একটা ফান্ড দিয়ে দেওয়া হতো। এই ফান্ডটা ওনারা দায়িত্ব নিয়ে এটা খরচ করতেন, যখন যেখানে দরকার সেখানে ওনারা খরচ করতেন। এই ওপিটা হঠাৎ করে বিগত সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়, কোনো বিকল্প ব্যবস্থা তৈরি না করে। ৯ মাসের কম বয়সী শিশুরাও হামে আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগের। তাই এপ্রিল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার, যেখানে ৬ মাসের শিশুরাও পাবে টিকা। আর হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সারা দেশে প্রস্তুত রাখা হয়েছে হাসপাতাল। প্যানিক হওয়ার মতো কোনো ন্যাশনাল সিচুয়েশন এখনও হয়নি, এবং সিচুয়েশন এখনও আমাদের অনেক 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 নিয়ন্ত্রণে। ঢাকাতে আমাদের এগুলোর প্রকোপ বেশি। ঢাকাতে আমরা ঢাকা মেডিকেল, মুগদা, সোহরাওয়ার্দীতে, তারপর মানিকগঞ্জ মেডিকেলে, ডিএনসিসি হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং মাতুয়াইল আইসিএমএস হাসপাতাল, প্রত্যেকটাতে আলাদা ওয়ার্ড করা হয়েছে। আমরা টিকা আনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিন্যান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা কাজ করব। আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা দিলেই শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যাবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।